শ্রাবণের শেষ সোমবারে পশ্চিম বর্ধমানের বল্লভপুরে মহাদেবের অলৌকিক আগমন। মাটি খুঁড়তেই উন্মোচিত সাদা জ্যোতিরূপ প্রাচীন শিবলিঙ্গ। জাতি ধর্ম ভুলে শিব নামে একত্রিত গ্রামবাসীর ভক্তি। শিবলিঙ্গের চোখ সদৃশ্য ছিদ্রে শুভ শক্তির প্রতীক দেখছেন সবাই। ভক্তিগীতে ভরে উঠেছে গোটা এলাকা। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুরের ভট্টাচার্য পাড়ায় নেমে এলো স্বর্গীয় আশীর্বাদ। ড্রেন নির্মাণের কাজে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকের কোদালে উন্মোচিত হলো সাদা পাথরের জ্যোতিরূপ। এক প্রাচীন ও বিরল শিবলিঙ্গ। প্রথমে সাধারণ পাথর মনে হলেও জল ছুঁতেই ফুটে উঠল মহাদেবের অপার মহিমা। মুহূর্তেই গ্রাম জুড়ে ভক্তির জোয়ার। জাতি ধর্ম নির্বিশেষে সবাই শিব নামে মুখরিত। স্থানীয়দের মতে শিবলিঙ্গের সামনের অংশে চোখের মতো দুটি ছিদ্র যেন শুভ শক্তির প্রতীক। পেছনের অংশ এখনো মূল পাথরের সঙ্গে যুক্ত, যেন মাটির অন্তঃস্থল থেকে শিবের শক্তি প্রবাহিত হচ্ছে। বসে পরে আমি মাটিগুলো হাঁটাচ্ছি। মাটিগুলো হাঁটানোর পর পাথর থেকে একটা বড় কালো পাথরের মতো কি একটা বেরিয়ে রয়েছে। আমি পাথরটা থেকে মাটিগুলো হাঁটিয়ে পরে আমাদের পাশের বাড়ির জয়দা, উনি এই থেকে পেরোচ্ছিলেন, ওনাকে ডাকলাম। ওনাকে ডেকে আমি দেখলাম যে একটা পাথর জাস্ট কি একটা ভেতরে বড় মতো পাথর বেরোচ্ছে। সেটাকে আমি সঙ্গে সঙ্গে মাটিটাকে হাঁটিয়ে পরিষ্কার করে আমরা এই গাছতলার কাছে নিয়ে এলাম। স্থানীয়রা বলছেন, শ্রাবণের শেষ সোমবারে মহাদেব নিজেই এসেছেন আশীর্বাদ নিয়ে। আর আজ থেকে এই মাটিও হয়ে উঠল তীর্থভূমি। এনাকে এখানে এনে পাড়া প্রতিবেশীকে সব দেখে দেখালাম। তারা বলছে এটা শিব ঠাকুর, ঠিক আছে, এটাকে পুজো টুজো দিতে হবে। তাহলে কি এটা কি এখানে প্রতিষ্ঠা করা হবে? এটা আপাতত পুরোহিত মশাই বিকেলে আসবেন, ওনার কথা মতো আমরা চলবো। উনি যেভাবে যা বলবেন সেভাবে। শ্রাবণের শেষ সোমবারে এই অলৌকিক আবিষ্কারকে স্থানীয়রা মনে করছেন স্বয়ং মহাদেবের কৃপা। বিশ্বাস, এই পবিত্র শিবলিঙ্গ গ্রামে শান্তি, সমৃদ্ধি ও অশেষ আনন্দ বয়ে আনবে। পুরোহিত এসে বিশেষ পুজোরও আয়োজন করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।